নমস্কার বন্ধুরা, গত 2022-এ যে প্রাথমিক টেট পরীক্ষাটা হয়ে গেল, সেই টেট পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন ভুল। তোমরা প্রত্যেকেই এটা হয়তো শুনেছো, 15টা প্রশ্ন ভুল রয়েছে, আর যেটার কারণে একটা মামলা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। তো এই মামলাটির শুনানি গত বুধবার হয়ে গেছে রাজশেখর মান্থার এজলাসে। তো এই মামলাটি থেকে কি আপডেট এসছে বা পর্ষদকে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব, এবং এর পরবর্তী একটা ভিডিওর মধ্য দিয়ে যে 15টা প্রশ্ন ভুল বলে দাবি করা হয়েছে সেই 15টা প্রশ্নও কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পরের ভিডিওতে আমি 15টা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? তো এবারে যে বিষয়টা হচ্ছে যে পর্ষদকে বলা হয়েছিল যে বিশেষজ্ঞ কমিটি যারা রয়েছে, বিশেষজ্ঞ কমিটির মতামতে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, যে প্রশ্নগুলো ভুল বলে বিবেচিত হয়েছে বা যেই প্রশ্নগুলি ভুল বলে বিবেচনা করে যে মামলাটি করা হয়েছে, সেই 15টা প্রশ্নের উপর কি মতামত, সেই মতামতটা কিন্তু ব্যক্ত করতে হবে, ঠিক আছে? তো এটার ভিত্তিতে পর্ষদ জানিয়েছে যে যে সমস্ত বিশেষজ্ঞ কমিটি ছিল তাদের নাম প্রকাশ করা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। তো এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি জানালো সেটা চলো তোমাদের কাছে আলোচনা করছি। তো এবার প্রাথমিক টেট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। 2022 সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের করা হয়েছে। ওই বছর 15টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেছে প্রায় কয়েকশো চাকরি প্রার্থী। এই নিয়ে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন যে এই প্রশ্নগুলি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তো তাই পর্ষদকেই কিন্তু বিশেষজ্ঞদের মতামত জমা দিতে হবে, অন্যথায় পর্ষদের যে দাবি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু বিশেষজ্ঞদের মত অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো তার জন্য বিশেষজ্ঞ কমিটির যে মতামত, সেই মতামত কিন্তু পেশন করতে হবে। তো যদিও পর্ষদের আইনজীবী পাল্টা বলেন বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে আনা হলেও বিশেষজ্ঞদের নাম প্রকাশ করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন যে নাম প্রকাশ না করলেও প্রশ্নগুলি নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে হবে। এ ব্যাপারে পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 2রা এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন হলফনামা জমা দিতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ দেন। প্রসঙ্গগত উল্লেখ্য, প্রাথমিক যে টেট, সেই টেট নিয়ে যে মামলাটা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে, 2022-এর প্রাথমিক টেটে 15টি প্রশ্নের সমস্যা রয়েছে। এই দাবি তুলেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে হবে বলেই কিন্তু জানিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা। তো কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মৌসনা মিত্র সহ 500 জন পরীক্ষার্থী। তাদের দাবি 2022 সালের টেটে 15টি প্রশ্ন নিয়ে কিন্তু বিভ্রান্তি রয়েছে, এর মধ্যে আবারও বেশ কয়েকটি প্রশ্নে ভুলও রয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন যে এই যে প্রশ্নগুলো, এগুলো সঠিক নাকি ভুল। যদি সঠিক থাকে তো তাহলে বিশেষজ্ঞ কমিটি যারা ছিল তাদের যে প্রস্তাবিত, তাদের যে মতামত, বিশেষজ্ঞ কমিটির যে মতামত সেটা কিন্তু পেশন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই মোটামুটি আপডেট এইটুকুই রয়েছে। তো এর পরের ভিডিওতে আমি এই যে 15টা প্রশ্ন নিয়ে যে মামলাটি হয়েছে সেই 15টা প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।